আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার এই দুইটা গাবি গরু বিক্রি হয়ে গেছে। দেখাই আপনাদেরকে। আপনারা অনেকেই জানেন যে আমার এই দুইটা গাবি গরু কত টাকা কিনা ছিল বা কতদিন আগে কিনছি। হ্যাঁ, এখন এই দুইটা গাবি গরু ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে, কোরবানির আগেই বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। এই যে দেখেন, মাশাআল্লাহ দিলে আমার এই দুইটা গাবি গরু এত ভালো রেজাল্ট আসছে স্বাস্থ্যের দিক দিয়া, মানে আমি বলে বুঝাতে পারবো না। আপনাদের চোখের সামনে আমার একের পর এক ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এই দুইটা গরু কত টাকা মানে বিক্রি হয়েছে সেটা আমি বলতে পারবো না। যদি ব্যাপারী নিত তাহলে আমি বলি, সব ভিডিও আপনারা জানেন যে আমি কোন গরু কত টাকা দিয়ে বিক্রি করি। কিন্তু আমার এই দুইটা গরু 60,000 প্লাস আমার লাভ হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, কোরবানি গরু একটা গরুতে তো 60,000 টাকা লাভ করা যায়। ভাই, আমার এত মহামারী লাভ দরকার নাই। আমি যে এখন গরুগুলা বিক্রি করছি প্রায় কোরবানি প্রায় আরো 20 দিনের মতো আছে। হ্যাঁ, এই দুইটা গরু এখন যে খাবারটা দেওয়া লাগতেছে, এখন একটু খাবার বাড়াই দেওয়া লাগতেছে, যেহেতু সামনে কোরবানি, যেহেতু এগুলো বিক্রি হয়ে গেছে, বাস রবিবারে নিয়ে যাবে। এই দুইটা গরু যদি আমি কোরবানি পর্যন্ত খাওয়াই, বাজারে নেই, গাড়ি ভাড়া, লোক খরচ, এই দুইটা গরু তো আরো 20,000 টাকা খরচ আছে। আমি নাইলে এই কোরবানিতে এই 20,000 টাকা আমি আর দামে বেশি বিক্রি করতে পারতাম, কিন্তু হিসাব করে দেখলাম এই একই। আমি যারা আমার প্রান্তিক খামারি ভাইরা আছে, তারা অনেকে কি করে যে কোরবানি দিয়ে বিক্রি করবো, এর আগে কিন্তু অনেক বাজারে বা বাড়িতে আইসা অনেক লোকে অনেক ভালো একটা দাম বলে, কিন্তু সে বিক্রি করে না। কেন? তার কোরবানিতে ভালো দাম বিক্রি করবো। দেখেন, কোরবানি বাজার কিছু অনেক বাজার ভালো যায়, অনেক বাজার খারাপও যায়, কিন্তু বিগত কোরবানি বাজারগুলো কিন্তু খারাপ, মানে খারাপের দিকে, এত ভালো যায় না। তো এইবার আশা করতেছি মোটামুটি ভালো যাবে বা ভালো নাও যেতে পারে, এটা পুরো আল্লাহর উপর ভরসা। কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমার এই দুইটা গরু যদি আমি এখন বিক্রি করি, যদি আমার 60,000 প্লাস লাভ হয়, তাহলে আলহামদুলিল্লাহ। এখন আসি, আপনারা কিভাবে কোরবানিতে গরু বিক্রি করবেন। আমার অনেক ভাই মনে করেন যে এই আমার এই গরুটা মনে করেন যে আমি দাম চাই, মানে এই গরুটার ন্যায্য দাম আছে 1.5 লাখ, আমি হাইস্ট 2 লাখ টাকা চাইতে পারবো। কিন্তু অনেক ভাই হাইস্ট 3-4 লাখ টাকা দাম চায়। যখন আপনার কাছে একটা কাস্টমার আসবো, সে দাম শুনে যদি আপনার থেকে পালাই যায়, তাহলে তো আপনি আর ওই গরু বিক্রি করতে পারবেন না। আপনার কি করতে হবে? মনে করেন যে আপনি একটা গরুর দাম আছে এই 1.5 লাখ টাকা, আপনি 1,70,000-80,000 টাকা চাইতে পারেন। যেমন আমার এই গরুটা 2 কথায় আমি গরু বিক্রি করছি, ভাই এত, সেও বলছে এত, ভাই শেষ, এত শেষ, আলহামদুলিল্লাহ। মানে আপনি যদি একটু কমায় দাম চান, ওই যে মানে কিনবো, সেও আপনার দাম শুনে পালাইবো না, সেও আপনার মানে তার কথা আগাইবো, আপনারও গরুটা বিক্রি করতে পারবেন। এখন আসে আবার আমার অনেক ভাই কি করে যে এই গরুটা 1.5 লাখ টাকা বিক্রি করবো, হ্যাঁ, একজনে 45,000 টাকা কইছে। এখন সে কি করে যে 5,000 টাকা লেগে কি গরু বিক্রি করে না, এর পরের দিন কিন্তু 40,000 টাকা গরু বিক্রি করা লাগে। এই কাজটা কিন্তু আমার সাথেও হয়েছে। তো যারা মনে করবেন যে আমার গরুটা 1.5 লাখ টাকা দাম চাইছে, দাম আছে, এবং 45,000 টাকা কইছে, তার থেকে আরো 2-1,000 বা 3,000 টাকা নিয়ে বাস গরুটা তার কাছে দিয়ে দেন বা বিক্রি করে দেন, এটাই অনেক ভালো হইব পাইছি। এখন আসি যে আপনারা কি রেঞ্জে, কোন এলাকায় কি রেঞ্জের গরু কিনতে পারবেন। যেমন আমার এলাকায় কিন্তু এইসব গরুর চাহিদা সবচেয়ে বেশি। যেমন এই শাহিওয়াল গুলো, এই যে দেখতেছেন সাহেব বাবু, এই যে দেখতেছেন, এইসব গরু আপনার আমার অঞ্চলে কিন্তু এইসব গরু মানে চাহিদা বেশি এবং দামেও ভালো। কিন্তু ষাঁড় গরু আমার অঞ্চলে একটু কম চলে, কারণ গাভী গরু একটু বেশি কোরবানি দেয়। কিন্তু আমি এই ষাঁড় গরু গুলো আনলাম কেন? কারণ আমার কাছে এরকম ষাঁড় গরু বিক্রি করার কাস্টমার আছে। আমার অনেক ভাই অনেক শখ কইরা অনেক বড় বড় গরু পালন করে, কিন্তু কোরবানির সময় আসলে চিন্তাই করে যে আমি গরুটা কোথায় বিক্রি করবো। আমরা যারা খামারি আছি, আমরা অনেকে আমরা সবসময় বলি ভাই, গরু পালন আমার শখ, গরু মানে পাললে মানে পালন করা আমার একটা স্বপ্ন, শখ। এই শখ আসলে গরু পালতে হলে আপনার শখ প্রয়োজন, কিন্তু যদি এই শখের থেকে যদি আপনার প্রতিনিয়ত লস আসে, তখন কিন্তু শখ থাকে না, তখন কিন্তু শখটা শেষ হয়ে যায়। আমরা খামারি হইতে হলে আমরা সবার আগে দেখবো যে সবসময় আমার অঞ্চলে কোন কোন সময়, যেমন কোরবানির পরে কষাই গরু চাহিদা বেশি, কষাই গরু পালন করবো। ঈদের পরে আমার অঞ্চলে গাবি গরু চাহিদা বেশি, তখন আমি গাবি গরু কিনবো। এখন আমি ষাঁড় গরু কিনছি, কারণ আমি ষাঁড় গরু বিক্রি করতে পারবো বিদে ইনশাল্লাহ ষাঁড় গরু আমি কিনছি। যেমন আমার এই 3টা ষাঁড় গরু কথাবার্তা চলতেছে, হ্যাঁ, এই যে এই তিনটা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। অনেকে ভাবে যে না, আমি একটা বড় গরু পালন করবো, করার পরে ইউটিউবে একটা প্রতিবেদন দিব, ইনশাল্লাহ আমার গরু বিক্রি হয়ে যাবে। এটা আগে হয়েছে, এখন হয় না। কেন হয় না? আগে বড় গরু ছিল কম, কাস্টমার ছিল বেশি। এখন বড় গরু বেশি, কাস্টমার কম। কারণ এখন মানুষ জানে যে বড় গরু বা এই দাম কেমন,
একটা আইডিয়া মানুষ নিয়ে নিছে। এবং যেমন আপনি একটা ইউটিউবার, আমি একটা ইউটিউবার আনলাম, আইনা যখন আমি এই গরুটা ভিডিও দিলাম, সে তার আবার প্রতিদিনে এরকম খামারের ভিডিও দিতেছে, 3-4টা করে আপলোড করতেছে। তখন আপনারটা যদি পছন্দ না হয়, ওই চ্যানেলে আরেকটা পছন্দ হইতাছে, ওই চ্যানেলে আরেকটা পছন্দ হইতাছে। আপনার প্রতিবেদন করার পরে গরুটা বিক্রি হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যখন আপনি খামার দিবেন, এখানে আপনি ব্যবসা করতে আইছেন, এখানে আপনার পরের উপর নির্ভর করবে না যে পরের দিয়ে কাজ করামো, পরের দিয়ে এটা করামো, এটা করামো, হয়ে যাবে। এই আশা যদি যারা করে, তারা কখনো খামারি হইতে পারবো না। আপনি আগে এটা দেখতে হবে যে আমি কি করতে পারবো, আমি এই গরুটা বিক্রি করতে পারবো কিনা, আমার এলাকায় সহজে গরুটা বিক্রি করতে পারবো কিনা। যখন আপনি একটা কাস্টমার আপনার কাছে আসবো, তখন কিন্তু ওই জিনিসটার দাম বেশি থাকে। যখন আপনি ওই জিনিসটা আপনি কাস্টমার কাছে নিয়ে যাবেন, তখন কিন্তু ওই জিনিসটার দাম কম থাকে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।